নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে আমরা মিলাদ শরীফ আমরা নিজেরা বানিয়েছি। মিলাদ শরীফ, মিলাদ শরীফ মানে কি? অর্থাৎ তার জন্ম বৃত্তান্ত আমরা আলোচনা করি, সেখানে পড়ি, তাকে সালাম দেই, আবার দাঁড়াই। দেখেন শরীয়ত নিজেরা কিভাবে বানিয়ে ফেলছি নবীর মহব্বতের সঙ্গে। এখন তাকে আমরা মিলাদ পড়ি, মিলাদের কোনো দলিল নেই। কিছু দাজ্জাল টাইপের মৌলবী তৈরি হয়েছে যারা এখন নানান এই আয়াত দিয়ে ওই নানান কিছু দিয়ে প্রমাণ করতে চায়। আমি দাজ্জালদেরকে প্রশ্ন করতে চাই, হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা বেশি মহব্বত করো না হযরতে আবু বকর বেশি মহব্বত করতেন? তুমি গারে হেরার ঘটনায় দেখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেখানে হযরতে গারে সুর, গারে হেরা তো না, গারে সুরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গর্তগুলির সাপের যে গর্তের মুখে নিজে পা রেখে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কোলে মাথা রেখে ঘুমাতে দিলেন। সাপ এসে তাকে দংশন করতেছে, অথচ তিনি উফ শব্দটি বলছেন না, চোখ দিয়ে টপ টপ করে গরম পানি পড়তেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখ খুললেন দেখলেন যে তার চোখ দিয়ে পানি পড়ছে, কি হয়েছে? সাপে দংশন করেছে। তখন তিনি নিজের লোয়াব মোবারক ওই এর মধ্যে লাগিয়ে দিলেন, তার দংশিত স্থানে ভালো হয়ে গেল। তো তিনি নিজের জীবনকে বাজি রেখে তার সাথী হলেন। কতখানি তিনি মহব্বত করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরাম কতখানি মহব্বত করতেন। সে তার চাইতে তুমি মহব্বতটা আপনারা করেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হযরতে আবু বকর কোনদিন মিলাদ পড়লেন না। আজকে মিলাদ না পড়লে ওয়াহাবি হয়ে যায়। মিলাদ নবীর মহব্বত, আমরা মিলাদ পড়ি না, নবীর মহব্বত নেই। কিন্তু হযরত আবু বকর তো কোনদিন মিলাদ পড়েননি। আপনি প্রমাণ করেন কোন একটা বর্ণনা থেকে তিনি মিলাদ পড়েছিলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু মিলাদ পড়ছিলেন, নিয়ে আসেন। চার খলিফা মিলাদ পড়ে নিয়ে আসেন। সাহাবাদের মধ্যে কেউ মিলাদ পড়েছেন, নিয়ে আসেন। তাবেঈনরা কেউ পড়েছেন, নিয়ে আসেন, প্রমাণ নিয়ে আসেন। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তো কাজে আপনারা আয়াতের অপব্যাখ্যা করেন। আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে তারাই এ কোরআনে এমন ব্যাখ্যা করে তাবিল করে করে নাউজুবিল্লাহ, যে বিশ্বাস তারা করে, যে বিশ্বাসকে ওই তাবিলের দ্বারা প্রমাণ করার চেষ্টা করে, এদের অন্তর বাঁকা। আল্লাহ তাদের অন্তরকে বাঁকা বানিয়ে দিয়েছেন, কারণ এরা হেদায়েতের উপর নাই, এরা গুমরাহ হয়েছে এবং এরা বেদাতে লিপ্ত হওয়ার কারণে বেদাত ঢুকলে অন্তর বাঁকা হয়ে যায়। হক কথাগুলি তারা বুঝে না। একসময় মিলাদ আমরাও পড়ছি, যখন বুঝে নাই পড়েছি, পরে যখন বুঝেছি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, সালাত সালাম ঠিক আছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, সালাত হলো। আপনি এখন বসে বসে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দেন। এইখানে বসে যদি দেন, এই বিশ্বাস না করে নবীর রূহ এখানে হাজির হয় এটা বিশ্বাস না করেন, আর এই ফেরেশতারা আপনার এই সালাম পৌঁছে দেয়, কোনো অসুবিধা নেই। এখানে বসে সালাম করতে পারেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মিলাদ শরীফ তাওয়াল্লুদ পড়তে হবে, এরপরে একজন গাইবো আর সবাই মিলে সুর মিল কোরাস করতে হবে, এরপরে সবাই দাঁড়াতে হবে, কিয়াম শরীফ করতে হবে। মিলাদ শরীফ, কিয়াম শরীফ না করলে একবারে ওয়াহাবি শরীফ, নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত জিনিস থেকে দূরে থাকলে মূর্খতা, নাদানি কিছু ধর্ম ব্যবসায়ীরা এগুলি আবিষ্কার করে এগুলি চালু করেছে।